আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। 2025 এইচএসসি ব্যাচ তোমাদের ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা প্রায় শেষের দিকে, আর কয়েকটা পরীক্ষা তোমাদের সামনে রয়েছে। তোমাদের মেন ফোকাস কিন্তু অ্যাডমিশনে, কারণ তোমরা এইচএসসি 25 পরীক্ষা শেষ করে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। তাই তোমার যদি জীবনে একটা লক্ষ্য থাকে তাহলে ভর্তি পরীক্ষা তোমার জন্য খুবই সহজ। এখন তোমার যদি ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তাহলে তোমাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে, এবং তোমার লক্ষ্য যদি থাকে ভার্সিটিতে পড়ার, তাহলে অবশ্যই তোমাকে ভার্সিটির প্রিপারেশন নিতে হবে। এবং তোমার স্বপ্ন যদি থাকে একজন গর্বিত ডাক্তার হওয়ার জন্য, তাহলে অবশ্যই তোমাকে মেডিকেলের প্রিপারেশন নিতে হবে। এবং তোমাকে কোনটার প্রিপারেশন নিতে হবে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি বলে দেব। তাই আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা প্রথমে রাখলাম কি মেডিকেল। মেডিকেল কাদের প্রিপারেশন নেওয়া উচিত এবং কাদের উচিত নয়। এখন তোমার এসএসসি প্লাস এসএসসি তে দুটাতে যদি তোমার জিপিএ 5 থাকে, জিপিএ 5 থাকে, এসএসসি এবং এসএসসি দুটাতে যদি তোমার জিপিএ 5 থাকে এবং তোমার যদি মেডিকেলে পড়ার খুবই ইচ্ছে থাকে, তাহলে তুমি অবশ্যই মেডিকেলের প্রিপারেশন নিতে পারো। এবং তোমার যদি এসএসসি তে যদি তোমার জিপিএ 5 না থাকে এবং এসএসসি তে তোমার জিপিএ 5 আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, তাই তোমার যদি এসএসসি তে জিপিএ 5 থাকে এবং তুমি এইচএসসি তে শিওর যদি জিপিএ 5 পাওয়ার তোমারই থাকে, সম্ভাবনা থাকে, তাহলে তুমি অবশ্যই মেডিকেলের প্রিপারেশন নিতে পারো। আর হ্যাঁ, মেডিকেলের যেহেতু তোমার সিট কম, 5000 প্লাস সিট, পুরো বাংলাদেশে যেহেতু মেডিকেলে তোমার কি 5000 প্লাস সিট, তাই তোমার মেডিকেলে তোমার যারা প্রিপারেশন নেয়, মোটামুটি মনে করো যে যদি তোমার 30 থেকে 40% স্টুডেন্ট মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকে তোমার প্রপারলি ভাবে, আর বাকি স্টুডেন্ট তোমার মেডিকেলে পরীক্ষা দেয় কিন্তু ওইভাবে তোমার প্রিপারেশন না নিয়েই। তোমার যদি মেডিকেলে পড়ার একান্ত ইচ্ছে থাকে তাহলে তুমি মেডিকেলে প্রিপারেশন নিতে পারো। এবং তোমার যদি ওইরকম ডেডিকেটেড পড়াশোনার প্রতি না থাকে, তো আমি তোমাকে বলবো যে তুমি মেডিকেলে প্রিপারেশন নিও না। কারণ মেডিকেলে প্রিপারেশন নিলে আমি দেখেছি যে প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট মেডিকেলে তোমার চান্স হয় না, পরবর্তীতে তাদের ভার্সিটিতে তোমার কি চান্স হয় না। কারণ মেডিকেলের প্রশ্ন প্যাটার্ন এবং তোমার ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন পুরো আলাদা। ঠিক আছে, তারপর আসে তোমার কি ইঞ্জিনিয়ারিং। যাদের মোটামুটি বেসিক অনেক ভালো এবং তোমার এসএসসি এবং এইচএসসি দুটোতে জিপিএ পাওয়ার সম্ভাবনা আছে, তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো। কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার ভার্সিটি খুব সহজে তোমার হয়ে যায়। তাই যাদের প্রিপারেশন অনেক ভালো এবং বেসিক অনেক স্ট্রং, তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিতে পারো। তারপর আসে তোমার কি ভার্সিটি। এখন তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি তুমি না নিতে পারো, কারণ ইঞ্জিনিয়ারিং তোমার অনেক তোমার ডিপে প্রশ্ন করা হয় এবং ডিপে পড়ানো হয়, কিন্তু ভার্সিটিতে তুলনামূলক ইঞ্জিনিয়ারিং থেকে একটু তুলনামূলক মনে করো যে একটু সহজ, মানে কনসেপ্ট করে একটু সহজ। ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন প্যাটার্ন কিন্তু দুটো আলাদা। তাই যাদের প্রিপারেশন মোটামুটি ভালো আছে তারা চাইলে ভার্সিটি প্রিপারেশন নিতে পারো। আর ভার্সিটি প্রিপারেশন নিলে যে তোমার ভার্সিটিতে হবে না এমন না, তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়ে ঢাবি সহ রাবি এবং অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে এই ইউনিভার্সিটি গুলো তুমি ইজিলি চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাই তোমাদের যদি ভালো একটা প্রিপারেশন থাকে এবং ভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে, তাহলে শুধু তুমি ভার্সিটি প্রিপারেশন নিও। এবং তোমার যদি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিও। যদি তোমার মেডিকেলে পড়ার প্রিপারেশন ইচ্ছা থাকে তাহলে তুমি মেডিকেলে পড়ার প্রিপারেশন নিও। এখন তোমার যদি ভার্সিটি পড়ার ইচ্ছা থাকে, তুমি যদি মেডিকেলে প্রিপারেশন নাও, তাহলে এটা তোমার ভার্সিটি হচ্ছে না, মেডিকেলও হচ্ছে না। আবার তোমার যদি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে, তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও, দেখতে হবে তোমার ভার্সিটি হবে না, ইঞ্জিনিয়ারিং হবে না। আবার তোমার মনে করো যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ার ইচ্ছা, তুমি প্রিপারেশন নিচ্ছ হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনেক কঠিন ম্যাথ তুমি সলভ করতেছো, এখানে তোমার কি হচ্ছে ভার্সিটি হবে না। কারণ তোমার ইঞ্জিনিয়ারিং যেহেতু বায়োলজি পড়া লাগে না,
ভার্সিটিতে তোমাকে এক্সট্রা করে বায়োলজি পড়তে হবে। তাই তোমার আগে তোমার মনটা ঠিক করো যে তুমি কোথায় পড়াশোনা করতে চাও, ভার্সিটিতে নাকি তোমার ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেলে। তারপরে তুমি ডিসিশন নাও যে তুমি কোথায় ভর্তি হবে। আশা করি অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ইনফরমেশনমূলক ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব ম্যাজিশিয়ান পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।